সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আলোচনা করব যারা এবার 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটি হচ্ছে উচ্চারণ। 2025 সালে বিভিন্ন সরকারি কলেজ বা বেসরকারি কলেজে যে পরীক্ষা বা ক্যাডেট কলেজে নির্বাচনী পরীক্ষাটা হয়েছিল, সেখানে যে দ্বিতীয় পত্রের যে প্রশ্নটি হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল হচ্ছে উচ্চারণ। উচ্চারণ দিকে প্রশ্নটা এমন হয়, অধ্বনির উচ্চারণ লেখো 5টি, অথবা আধ্বনি বা এ ধ্বনির উচ্চারণ, অথবা যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। তো আমি এখানে দুটি কলেজ নিয়েছি, আমি দুটি কলেজ সম্পর্কে এখানে সমাধান দেব, এবং এই ক্লাসটা ধারাবাহিকভাবে প্রতিদিন দুটো করে আমি এই ক্লাসটি সলভ করে দেখাবো। শুরুতে নিয়েছি শেরপুর সরকারি কলেজ, শেরপুর। তো এখানে যে 8টি শব্দ আছে এগুলো সলভ করব, এবং বরিশাল সরকারি মহিলা কলেজে রয়েছে 8টি শব্দ। এই 8-8-16টি শব্দ নিয়ে এই ক্লাসটি আমি সমাপন করব। অবশ্যই সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য আহ্বান জানাবো। তো শুরু করছি। প্রথম যে শব্দটি আছে অদ্বিতীয়, আমরা জানি আমরা উচ্চারণ করি অদ্বিতীয়, কিন্তু সঠিক যে উচ্চারণটা আছে অদ্বিতীয়। কারণ হচ্ছে কি, এই ওয়াটা এখানে দ্বিতীয় শব্দটার বিপরীত শব্দ হিসেবে অদ্বিতীয় শব্দটি ব্যবহার হয়েছে। এখানে অদ্বিতীয় হবে না। সাধারণত অয়ের পর রস্যইকার যদি থাকে সেই ক্ষেত্রে ওয়াটা ও হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে হবে না। কারণ হচ্ছে এই দ্বিতীয় শব্দটা মানে বিপরীত শব্দ বা নেগেটিভ শব্দটা যেটা বলা হয়েছে, যার কারণে ওয়াটা ঠিক হবে অ। এই যে দয়ের সাথে ব ফলা আছে, এখানে দয়ের সাথে ব ফলা, অর্থাৎ ব ফলা যদি মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে থাকে, তাহলে সেই বর্ণটাকে দ্বিতীয় করে বলে অ। অ দি তি, এখানে তো দীর্ঘইকার আছে, এখানে হ্রস্বইকার হবে অদ্বিতীয়। সঠিক হচ্ছে অদ্বিতীয়। অদ্বিতীয়, অদ্বিতীয় হবে না, কারণটা বলে দিয়েছি। কারণ হচ্ছে দ্বিতীয় শব্দটাকে অ দ্বারা ভিন্ন মিনিং, অর্থাৎ বিপরীত শব্দ হিসেবে দাঁড় করেছে, অর্থাৎ নেগেটিভ অর্থ দিয়েছে, এর জন্য ওয়াটা ওয়াই থাকে, নেতিবাচক। এবারে বিজ্ঞপ্তি, এখানে জ ইউ আছে, এখানে দুটো, এর পরিবর্তে দুটো গ আসবে, তাহলে বিগ, বিগ এটা হচ্ছে বদ্ধাক্ষর, এর জন্য যেটা বদ্ধাক্ষর হয় সেক্ষেত্রে হর্ষন্ত ব্যবহার করে বিগ। গোপ্তি দুটো, এখানে যুক্ত যেহেতু আছে শেষেরটা কি হবে, ওকার হবে, বিগ গোপ, এটাও বদ্ধাক্ষর। বিগ একটা বদ্ধাক্ষর, গোপ একটা বদ্ধাক্ষর, তি এটা হচ্ছে মুক্ত অক্ষর। এখানে হচ্ছে গ্রীষ্মকালীন বলি অথবা গ্রীষ্মকালীন বলে থাকি। তো সংস্কৃততে স এবং ম আলাদা করে উচ্চারণ করা হয়, কিন্তু আমাদের যে বাংলার যে নিয়ম রীতি রয়েছে, ব্যাকরণিক যে নিয়ম রীতি রয়েছে, সেখানে এখানে ম ফলাটা যদি কোনো শব্দের মাঝে বসে কোনো বর্ণের সাথে থাকে, তাহলে মাঝে বা শেষে অধিকাংশ ক্ষেত্রে ওই শব্দ বর্ণটাকে দুইবার উচ্চারণ করে দেয়। অর্থাৎ এখানে গ্রীষ্ম, গ্রীষ্ম, এখানে আছে দীর্ঘইকার, এখানে হ্রস্বইকার হবে গ্রীষ, আর এখানে আছে মূর্ধস্ব হবে হচ্ছে তালবস্য গ্রীষ শো, যেহেতু যুক্ত আছে এই জন্য শেষেরটা হচ্ছে কি ওকার হবে গ্রীষ্ম। গ্রীষ হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য হর্ষন্ত, আর শোটা হচ্ছে মুক্তক্ষর। গ্রীষ্মকালীন কা মুক্ত অক্ষর, আর লিন আর ন হবে, নয় হর্ষন্ত হবে। এখানে একটা জিনিস, মটা কোথায় গেল? মটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে শেষে একটা চন্দ্রবিন্দু, যেমন বিজ্ঞপ্তি বানানে এইটা আমি চন্দ্রবিন্দু ব্যবহার করব। অর্থাৎ নাসিক্য ধ্বনি যদি উচ্চারণে আমি না দেখাতে পারি, সেক্ষেত্রে যদি ওই নাসিক্য ধ্বনি যে বর্ণের সাথে যুক্ত অবস্থায় ছিল, ওই দুটো মিলে যদি একটা বর্ণ হয় তাহলে একটা বর্ণের উপর, আর যদি দুটো বর্ণ হয়, যেমন এখানে দুটো গ এসেছে, এখানে দুটো স আসছে, এজন্য শেষের গ অথবা শেষের শয়ের উপরে নাসিক্য ধ্বনি হিসেবে আমি চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। এখানে আছে চর্যাপদ, এখানে আছে শুরুতে আছে অ, জয়ের সাথে আছে, পরে আছে জয় রেপ, এটা রেপ থাকার কারণে এবং আকার কার চিহ্ন থাকার কারণে চটা হয়ে যাবে ওকার, অর্থাৎ বিবৃত ছিল ওয়া হয়ে যাবে সংবৃত। চোর যা পদ, চোর হচ্ছে কি পদাক্ষর, পদ হচ্ছে বদ্ধাক্ষর, যাটা হচ্ছে মুক্তক্ষর, চর্যাপদ। ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম নাকি ব্যতিক্রম, এখানে হবে বেতি, বে তি
এই যে র ফলা যার সাথে যুক্ত থাকে যে বর্ণের সাথে, ওই বর্ণটাকে প্রথমে আলাদা করে নিবি, যদি মাঝে মাঝে শেষে বসে তাহলে আলাদা করে ব্যতিক, তারপরে যেটা আছে সেটা দিয়ে ওকা দিয়ে দেওয়া, ব্যতিক্রম। ব্যতিক্রম সঠিক উচ্চারণ হচ্ছে ব্যতিক্রম, আমরা উচ্চারণ করে থাকি ব্যতিক্রম, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে চর্যাপদ, গ্রীষ্মকালীন, বিজ্ঞপ্তি, অদ্বিতীয়, অদ্বিতীয়। এই যে এখানে এসে 6 নম্বর যে শব্দটি আছে পুনঃ পুনঃ, এখানে মাঝখানে আছে একটা বিসর্গ নয়ের পর, এখানে কি করব, আমাদের এই যদি এখানে বিসর্গ থাকে কোন শব্দে, তার পরবর্তী বর্ণটাকে খুঁজবো। কি আছে এখানে পটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি হলে দুটোই অল্প প্রাণ আসবে। যদি এটা মহাপ্রাণ হতো তাহলে তার কেবলই আগের যে অল্প প্রাণ আর মহাপ্রাণ দুটো বসতো। যদি এখানে হতো, পয়ের জায়গায় যদি থাকতো তাহলে একটা প আর একটা ফ আসতো। যদি ভ থাকতো তাহলে ব ভ আসতো, যদি ঘ থাকতো তাহলে গ ঘ আসতো, যদি খ থাকতো তাহলে ক খ আসতো। কিন্তু যদি ক থাকে তাহলে দুটো ক, যদি গ থাকে তাহলে দুটো গ, যদি প থাকে দুটো প, যদি ব থাকে তাহলে দুটো প। কিন্তু ভ ঘ এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমাকে এবার একটু আসি, এর যেহেতু প আছে অল্প প্রাণ তাহলে দুটো প, পুনঃ পুনঃ, পরশু পুনঃ পুনঃ, একটা এটা বিশ্বকোষের একটা পপ চলে আসছে পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ। মনে রাখবো এখানে কিন্তু বেসিক সূত্রগুলো আমি বলে যাচ্ছি ক্লাসের মাঝে। বিসর্গ যদি থাকে সেই ক্ষেত্রে আমার পরে বর্ণটাকে খুঁজতে হবে। এটা যদি অল্প প্রাণ হয় তাহলে দুটো অল্প প্রাণ ধ্বনি আনবো, আর যদি মহাপ্রাণ হয় সেক্ষেত্রে আমাকে যেটা অল্প প্রাণ সহযোগে মহাপ্রাণ ধ্বনিটি নিয়ে আসবে। আচ্ছা, এবার আসছি ঔষধ, ঔষ, ও যদি থাকে তাহলে কি হবে, ওর সাথে উ রস্য, ঔষ, ঔষধ, সৎ, ঔষধ, ঔষধ, সৎ, এভাবে লিখতে পারি। ওষুধটা ঔষধ এভাবে লিখতে পারি, ভুল হবে না। ঔষধ, ঔষধ না, ওষুধ একটা শব্দ আছে, আবার ঔষধ একটা শব্দ আছে। এখানে অধ্যক্ষ শব্দটা অ দ্বারা নেগেটিভ করে অর্থ দিচ্ছে না, এই জন্য ওয়ের পরে ধয় জফল আছে, অর্থাৎ পরে বর্ণের সাথে জফলা থাকার কারণে অটা ও হয়ে যাবে, আর ধয় জফলা থাকলে দ ধ মিলে আসবে। ও ধোক, যেহেতু এখানে যুক্ত আছে তাহলে যুক্তটাকে এখানে সেটা ওকার হবে, ও ধোক, এই গৃহ খ ভেঙে আসছে ক আর খ আসবে, ও ধোক খো, অধ্যক্ষ। আমরা শেরপুর সরকারি কলেজ শেরপুর থেকে যে 8টি শব্দ এসেছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নে, অর্থাৎ 1 নং যে প্রশ্নটি ছিল তার অথবা যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন 8টি শব্দ আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই সমস্ত যদি 4 থেকে 5টা ক্লাস করা হয় অবশ্যই বোর্ড প্রশ্ন কমন বাদবে, যে কোনো বোর্ডে হতে পারে, বরিশাল বোর্ডে হোক, ঢাকা বোর্ডে হোক, রংপুর বোর্ডে হোক। আমি যদি 10টা ক্লাস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করি তাহলে সে নিজেই একাই নির্ণয় করতে পারবে, এবং মেইন প্রধানত যে শব্দগুলো কমন বেঁধে যায়, অনেক সময় হয় কমন বেঁধে যায় কিন্তু নিয়ম জানা না থাকা বা প্র্যাকটিসের অভাবের কারণে সঠিক উত্তরটি লিখে দিয়ে আসা সম্ভব না। বইতে বলে যে বই থেকে বেঁধে গেছে, বই অমুক বই তমুক বই বেঁধে যায়, বাদবে পাঞ্জাবি বলি, লেকচার বলি, আর যে বই বাজারে আসুক সব বই থেকে মনে হচ্ছে বেঁধে যাবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে তুমি বোঝো কিনা, তুমি কোন জায়গায় কি দিবা, কোন জায়গায় হসন্ত হবে, কোন জায়গায় চন্দ্রবিন্দু হবে, কোন জায়গায় কোনটা দুইবার হবে, এইটা হচ্ছে বোঝার বিষয়, বই ফ্যাক্ট না। মাথার মস্তিষ্ক অর্থাৎ ব্রেনটাকে সার্ভ রাখতে হবে আমাকে, সেজন্য শিখতে হবে, নিয়মগুলো শিখতে হবে। এবার আসি বরিশাল সরকারি মহিলা কলেজে যে 8টি শব্দ এসেছিল এটা নিয়ে আলোচনা করি। অন্নপূর্ণা, অন্য শব্দটা অন্য শব্দ দ্বারা হচ্ছে ভাত বোঝায়, আর অন্নপূর্ণা এখানে দেবী দুর্গাকে নির্দেশ করছে, কিন্তু এখানে নেগেটিভ কোনো অর্থ দেয়নি, এজন্য কি হবে অন্ন, অন্নপূর্ণা, অন্নপূর্ণা তাহলে কি দেবো অন্ন পূর্ণা, রেটটা কি হবে, এখানে এখানে দীর্ঘকার ছিল পয়ের সাথে, আমরা উচ্চারণের সময় সবসময় রস্যকার ব্যবহার করব। পূর্ণা, রেটটা র হিসেবে আসবে, পূর্ণা, এখানে আছে প্রথম না দন্ত নেব, অন্নপূর্ণা, অন্ন, অন্ন না হয়ে কি হবে অন্নপূর্ণা, অন্য
পূর্ণ, কারণ হচ্ছে এই ওয়াটা কোনো নেগেটিভ অর্থ দিলে নেতিবাচক অর্থ দিলে ওয়াটা ওয়া থেকে যেত, এই ওয়াটা ও আমি হিসেবে অন্য পূর্ণ। এবার আসি আসক্তি, শক্তি, এই শটা শয়ের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য তার অবশ্যই ব্যবহার করা। শক্তি, শক্তি না শক্তি, শক্তি বেকার আছে এর ও আছে, ওয়ের পরে আছে পরেরটা আছে রস্বইকার, রস্বইকার থেকে ওকার হয় শোক, এটা আছে আটা আছে মুক্ত অক্ষর, বদ্ধাক্ষর হচ্ছে শোক, এই জন্য শেষে আমি বদ্ধাক্ষর শেষে হর্ষন্ত ব্যবহার করছি শক্তি। প্রজাপতি, পয়ের র ফলা আছে এবং তার সাথে কোনো কার চিহ্ন না থাকার কারণে অ রয়েছে, এই জন্য এই অটা সবসময় কি হবে, প্রথম যদি থাকে ওকার হয়ে যাবে প্র যা। এই পয়ের পরে পয়ের সাথে ও আছে, এর পরে কোনটার সাথে রস্বইকার আছে, তাহলে ওটা ও হয়ে যাবে, অর্থাৎ বিপরীত ছিল সংবিত প্রজাপতি। এবারে হি তৌ সি, হি পারসি তৌ, তৌ বানান যদি ওইকার থাকে সেক্ষেত্রে যেটা আমাকে করতে হয় যে ও কার লিখতে হবে আর হচ্ছে কি রশ্মি, অর্থাৎ হি তৌ, তাহলে কি লিখবো তৌ, ও কার লিখবো তৌ তৈ, হি তৈ সি কোন স, তাহলে অবশ্যই রস্বীকার হবে, এখানে দীর্ঘইকার আছে রস্বীকার হবে, আর যেহেতু ছয়ের মতো শট উচ্চারিত হয়েছে উদ্দেশ্য এখানে তালবস্য হবে, যদি ছয়ের মতো হয় তাহলে দন্তস্য হবে। ঊনসত্তর, এটা উ নো সৎ, সৎ ঊনসৎ, এটা বদ্ধাক্ষর সত্য, ঊনসত্তর, ঊনসত্তর, এটা হবে সঠিক উচ্চারণ। জয় ধ্বনি, আমরা এটা জয় ধ্বনি উচ্চারণ করি, সঠিক উচ্চারণ হবে জয় ধ্বনি, কারণ ধয়ের সাথে জ ফালা বা ব ফালা থাকলে এক্ষেত্রে ধয়াটা কি হবে, দয় ধ হবে, জয়দ, জয়দ ধ্বনি, কারণ এসে নয় রস্বীকার আছে এই জন্য এখানে ধয়কার হবে জয়দ ধ্বনি। ও এখানে থেমে গেছিলাম এই জন্য এখানে হর্ষন্ত ব্যবহার করেছি। সৌন্দর্য, ওকার যদি থাকে সেক্ষেত্রে আমাকে যেটা কাজ ওকার ওর সাথে রস্যুকার দিতে হবে, ওকার থাকলে তাহলে এখানে কি হতো সৌ, এখানে ছয়ের মতো উচ্চারিত সৌ উন, সৌন, সৌন হলো, তারপরে কি নয় দয় জ ফলা যুক্ত আছে যে ওকার হবে পরেরটা দোর, রেপটা র হিসেবে আসবে সৌন দোর জো, দুটো জ আছে বর্গীয় জ আর অন্তস্থ জ, উচ্চারণের সময় আমরা সব সময় বর্গীয় জটা লিখি, সৌন্দর্য। এইখানে দেখা যাচ্ছে ওইকারটা ভেঙেছিলাম কি ওকার দিয়ে রস্বইকার, আর ওকারটা ভেঙে যাচ্ছে ওকার দিয়ে রস্যুকার দিয়ে, রস্যু দিয়ে ভেঙেছি, অর্থাৎ এটা আনতে হবে শব্দের মাঝখানে সৌন্দর্য। এবার আছে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, এখানে আছে বিশেষজ্ঞ বলবো কেন, এই শয়ের পরে কি আছে জয় আছে, জয় শয়ের সাথে আছে ওয়া, আর এখানে আছে জয়, অর্থাৎ ওয়ের পরে যদি রস্বীকার দীর্ঘইকার রস্যুকার দীর্ঘকার রিকার ক্ষিয়খ জফলা জয় থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম ওটা ও হয়ে যায়, বিশেষজ্ঞ না হয়ে কি হবে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, গোটা হচ্ছে ওকার, বিশেষজ্ঞ, শেষের গড়ের সাথে আমি কি লিখলাম এখানে চন্দ্রবিন্দু দিলাম এবং ওকার দিয়ে দিলাম, যুক্ত যদি থাকে তাহলে শেষটা ওকার হয় সাধারণত বিশেষজ্ঞ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেরপুর সরকারি কলেজ শেরপুর এবং বরিশাল সরকারি মহিলা কলেজ যে প্রশ্ন এসেছিল বাংলা দ্বিতীয় পত্রে সেখান থেকে 8-18টি শব্দ দেখানোর চেষ্টা করলাম। বরিশাল বোর্ড অর্থাৎ বরিশালের জন্য যারা আছে, আর এই পাশে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে যারা শেরপুর কলেজ থেকে, অর্থাৎ দুই অঞ্চল থেকে দুই প্রান্ত থেকে আমি দুটি প্রশ্ন নিয়ে সলভ করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি সকলে ভালো লেগেছে বা লাগার কথা, কারণ যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখে তাহলে অবশ্যই শব্দগুলো বুঝতে পারবে। এখানে যদি কারো দুর্বলতা থাকে তাহলে আমার পূর্ববর্তী ক্লাস ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে রামপদ স্যার নামে সার্চ দিয়ে রামপদ স্যার এই জায়গায় ঢুকলে সাবস্ক্রাইব করলে এখানে দেখা যাবে যে প্লে লিস্টে বাংলা ব্যাকরণ নামে
একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে এই সংক্রান্ত আরো বিস্তারিত ক্লাস রয়েছে, বেসিক ক্লাস রয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রত্যেকটি শব্দের বেসিক কি কি জিনিস সবগুলো বুঝে দেওয়ার চেষ্টা করছি। যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে, এবং যারা 26 সালের পরীক্ষার্থী তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তারা শুরু থেকে যদি এই ক্লাসটি দেখেন তাহলে খুবই উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি আগামী ক্লাসগুলোতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং খাতা কলম নিয়ে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ভালো ফলাফল আশা করা যায়। শুভরাত্রি সকলকে।